সেখানে এখানে ভুয়া ভুয়া বলে অনেক কিছু বলা হচ্ছে। অলরেডি এটা ইনভেস্টমেন্টের কথাবার্তা আমরা জানি এবং সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। হাদির পাশে যে সন্ত্রাসী বসে আছে, তো এই সেম কেস তো এইবারও দেখলাম। এইবার কি করছে তারা? এবার দেখেন এখানে এই যে এই কালো ড্রেস পরা যেটা এই নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আর কি প্রক্রিয়া চলমান। তো বন্ধুরা, আমি এর আগে কিন্তু এই নেভির যে সোয়ার্ড, তো দেখেন এখানে ভারত থেকে সরে যেতে পারে টি-20 বিশ্বকাপ। এটা ভাই একটা খুবই, আমি যেটা বললাম না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। আচ্ছা আচ্ছা, আঙ্কেলও জামাত করে, আপনিও জামাত করেন। আন্টি, আপনি রোকন হওয়ার পথে জামাতের কর্মী, আঙ্কেলও জামাতের নাসিরের মা নেতা। জামাতের রুকন, বাবাও জামাত নেতা, সবাই জামাত করে। উপহার দিয়ে যান। আমরা জানি যে বাংলাদেশ এবং চীনের সাথে কিন্তু একটা হাসপাতালও হচ্ছে। রিসার্চ ফোরাম ডিআরএফ তারা 37 মিনিট আগে এক ধরনের একটা খবরই তারা পোস্ট করেছে। বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনালের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর। তা হ্যাঁ, যে একেবারে মারে ধরে এক করে দিছে আর কি। আরে বাচ্চাটার কি চেহারা! আমি একদম অসন্তুষ্ট। ওনার উচিতই ছিল না এখানে আসা। তুমি তো রিকশাওয়ালার কাছে 10 টাকা ইয়ানতে পয়সা খাও। হ্যালো ভাই, যারা হাদিয়া খায়, ইয়ানত খায়, ফসলের উসুল খায়, জাকাতের টাকা নেয়, কুরবানির টাকা নেয়, হাঁসের ডিম, মুরগির ডিম, তালিম ক্লাসের নাম করে বেটি ছেলে যা আছে মুষ্টি চাল নিয়ে অন্য পেঁচায় বেঁধে নিয়ে বগল দাঁড়া করে হাঁটতা। কি একটা অবস্থা! আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সব ভালো আছেন। বন্ধুরা, আজকে ডিফেন্সের খবর আছে এবং ক্রিকেট নিয়ে কথা বলবো এবং নাসিরুদ্দিন পাটোয়ারি আজকের বিষয়বস্তু আর কি। তো আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং প্রচুর লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুরা। এবং আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই আমি ডিফেন্সের খবর দিয়ে শুরু করতেছি। ডিফেন্স রিসার্চ ফোরাম ডিআরএফ তারা 37 মিনিট আগে এক ধরনের একটা খবরই তারা পোস্ট করেছে। বাংলাদেশ বিমান বাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনালের প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর। তো আমরা জানি যে বাংলাদেশ মানে চীনের সাথে জয়েন্ট ভেঞ্চারে একটা ড্রোন ফ্যাক্টরি তৈরি করতেছে এবং এটা একটা বিশাল ভালো খবর। এবং এটা ভাই যুদ্ধের ড্রোন আর কি, ওটা খেলনা, টয় না আর কি। তো এখানে একটা লম্বা চড়া ডিটেলস তারা দিয়েছে, আমি একটু ছোট করে পড়ি। ঢাকা 27 জানুয়ারি 2026, ঢাকা সেনানিবাস্ত বিমান বাহিনী সদর দপ্তরে মঙ্গলবার 27/1/2026 বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনাল সিইটিসি এর মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G এর আওতায় ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো এখানে আমরা জানি যে চিফ গেস্ট হিসাবে বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন এবং এখানে আরও বলতেছে যে মনুষ্যবিহীন আকাশযান ইউএভি উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর টিওটি প্রকল্পের জন্য চুক্তিটি স্বাক্ষরিত হয়। তো এটা আমরা জানি যে বাংলাদেশ 608 কোটি টাকার একটা মানে প্রযুক্তি ট্রান্সফারের জন্য একটা কিন্তু অলরেডি এটা ইনভেস্টমেন্টের কথাবার্তা আমরা জানি এবং সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। আপনারা যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আর কি। এখানে আমরা সুন্দর সুন্দর ছবি দেখতেছি। উক্ত অনুষ্ঠানে চীনের মানবর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান উনি ছিলেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না এগুলি ছিলেন। তো এটা অবশ্যই তাদের জন্য মানে সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা এবং কনগ্রাচুলেশনস। মানে আমরা আসলে একটু ধীর গতি দেখলেও কিন্তু আসলে দেখতেছি যে কাজগুলি হচ্ছে আর কি। এবং ডক্টর ইউনূস যাওয়ার আগে যদি এরকম একটা সুন্দর জিনিস উপহার দিয়ে যান, আমরা জানি যে বাংলাদেশ এবং চীনের সাথে কিন্তু একটা হাসপাতালও হচ্ছে এবং ওই ভারতের বর্ডারের কাছে ওই নীলফামারীর এখানে, তো প্রায় ওটাও মানে বেশ কয়েক হাজার কোটি টাকার। আমার মনে হয় যে এগুলি ভালো খবর। এবং ডিফেন্স টেকনোলজি ডিটিবি তারাও ওই ধরনের একটা খবর দিচ্ছে যে কনগ্রাচুলেশনস বাংলাদেশ এয়ারফোর্স, ডিল ডান উইথ চায়না ফর মেল অ্যান্ড VTOL ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার TOT। তো এখানে দেখেন এই ছবির মধ্যে আবার মেড ইন বাংলাদেশ লাগাই দিচ্ছে। তো যাই হোক, এটা একটা খুব গর্বের বিষয় যে বাংলাদেশ আগামী দিনে শুধু অস্ত্র বা এরকম সুন্দর সুন্দর মানে টেকনোলজির ব্যবহার করে যে ড্রোন বা আধুনিক অস্ত্রশস্ত্র যে শুধু তৈরি করবে না, এগুলি রপ্তানিও করবে আর কি। তো দেখেন এখানে ডিটিপি আরও একটা খবর দিয়েছিল যে সমরাস্ত্র তৈরির লক্ষ্যে মিরসরাইয়ে হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন, তো যেটা আমি গতকালকে কিন্তু উল্লেখ করেছি। তো এটা
খুবই ভালো। এবং দেখেন এখানে তারা নিচে একটা প্যারাতে লিখছে, আশিক চৌধুরী আরও বলেন গত বছরের জুন পর্যন্ত এটি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে নির্ধারিত ছিল। তো এইটা ভাই লাথায় ওড়াই দিচ্ছে আর কি, মানে তারা ওখানে একটা ভারতের একটা আইল্যান্ডই বানায় ফেলছিল, 17 একর জায়গা আর কি, 850 একর জায়গা ওইটা ভারতের ইকোনমি জোন দিয়ে ওই তাদের মিলিটারির এইসব বেস করার জন্য, মানে ওই দিক দিয়ে ফেনী দিয়ে ওখানে আসবে এবং ত্রিপুরা দিয়ে তারা ওই চিকেন নেক বানায় ফেলবে চিটাংকে। এটা একটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল আর কি। তো এটা খুব ভালো হয়েছে, ওই ভারতের এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি জোন যেটা আছে সেটা একেবারে ধাক্কাইয়া বাইর করে দিয়ে ওখানে আমরা কি করতেছি, 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন আমরা তৈরি করতেছি। তো এখানে এই ধরনের অস্ত্র এগুলি তৈরি হবে এবং এগুলি ছবি তারা দিচ্ছে আর কি। তো এটা অবশ্যই একটা ভালো। তো দেখেন এখানে ডিআরএফ ডিফেন্স রিসার্চ ফোরাম আরও একটা পোস্ট এখানে দিয়েছে 4 ঘন্টা আগে। বাংলাদেশ সেনাবাহিনী সফলতার সাথে এক প্যারা কমান্ডো ব্রিগেড গঠনের পর আরও একটি প্যারা কমান্ডো ব্রিগেডের গঠনের পথে রয়েছে। নতুন এই প্যারা কমান্ডো ব্রিগেডটি 2 প্যারা কমান্ডো ব্রিগেড হিসাবে পরিচিত হবে। পাশাপাশি নতুন 2টি প্যারা কমান্ডো ইউনিটও গঠন করার প্রক্রিয়া চলমান। তো বন্ধুরা, আমি এর আগে কিন্তু এই নেভির যে সোয়ার্টসের একটা ইউনিট আছে, মানে কমান্ডো বাহিনীর একটা ইউনিট, দুর্ধর্ষ বাহিনী আর কি, এলিট ফোর্স। তো সেটা নিয়ে আমি একটা না দুটা হয়তো ভিডিও বানিয়েছিলাম। তো আমি দেখলাম যে এয়ারফোর্সেরও কিন্তু এই ধরনের একটা দুর্ধর্ষ বাহিনীর ইউনিট আছে, মানে ওই 4-1। তো আপনারা যদি চান বন্ধুরা, আপনারা কমেন্টে জানান, আমি ডেফিনেটলি এর পরের দিন সেটা নিয়ে একটা ভিডিও বানাতে চাই, আপনারা যদি বলেন আর কি। তো দেখেন এখানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আজকে ডিম মারা হয়েছে এবং উনি হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে ওনাকে দাওয়াত দেয়নি, তারপরে কেন গেলেন, এবং গেলেন একলা যান নাই, দলবল নিয়ে গেছেন। এবং দলবল নিয়ে গেছেন ভালো কথা, সন্ত্রাসী নিয়ে যাবেন কেন? পাশে তার যে সন্ত্রাসী, এগুলো তো আমি ওই হাদির ঘটনা, আসলে আমি কিছু কথা বলবো এই মানে আগামী কিছু সময়ের মধ্যে, আপনারা একটু সাথে থাকবেন এবং রিয়াকশন দেখানোর দরকার নেই, ফিল করবেন এবং একটু রিয়েলাইজ করবেন আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কেউ কি মানে কোনো কলকাঠি নাড়তেছে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিরা বা হাদিরা কি আমরা ব্যবহার হচ্ছি কিনা। পিঠা উৎসবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে একের পর এক ডিম নিক্ষেপ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে। তো দেখেন এটা তারাই করতেছে, এবং এটা নিয়ে আসলে অন্য পক্ষ যারা আছে আর কি, বহিরাগত নিয়ে কেন কলেজে ঢুকেছেন পাটোয়ারি, হাবিবুল্লাহ বাহার কলেজে তো ওই মির্জা আব্বাসের ভাই এইসব ঘাঁটি আর কি। তো ঢুকলে আপনি তো আপনার বডি ল্যাঙ্গুয়েজে তো আসলে সবাই আমরা বুঝতেছি যে আপনি একটা গ্যাঞ্জাম লাগানোর মানে পায়তারা করতেছিলেন, এবং এর আগেও কিন্তু ডিম আপনাকে মারা হয়েছে, এবং এগুলি আমরা মানে সন্দেহ করি যে এগুলো আপনারাই করেন আর কি, আপনারাই করেন। এবং এগুলো ইউরোপিয়ান ইউনিয়নকে আপনি বলতেছেন যে মানে গ্যাংস্টার, মির্জা আব্বাস নাকি গ্যাংস্টার। আপনার জন্মের আগে থেকে ভাই আমরা মির্জা আব্বাসকে চিনি, নাসিরউদ্দিনের জন্মের আগে থেকে আমরা মির্জা আব্বাসকে চিনি। কার এগেনস্টে মানে কার কাছে কি বলতে আসছে, আপনারা থামান এই লোকটাকে। মানে মির্জা আব্বাসের যে ভক্ত শ্রেণী আছে না, আল্লাহ তাদের অনেক ধৈর্য দিচ্ছে আর কি ভাই। মানে আমরা মানে এগুলি টলারেট করে নিচ্ছি আর কি, এবং আমরা আমাদের প্রতিনিয়ত প্রেশার হাই থাকে আর কি। মানে এই ছেলের চেহারা দেখলে ভাই মানে রক্ত গরম হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায় আর কি। তো যাই হোক, আল্লাহ এদের ধৈর্য দিচ্ছে, এবং আমি বলবো যে আপনারা সবাই শান্ত থাকেন, কোনোভাবেই যেন এই ছেলের গায়ে কেউ যেন একটা টাচ না করে, বা তারা যেন বলতে না পারে যে বিএনপির সন্ত্রাসীর দ্বারা মানে সে আঘাতপ্রাপ্ত হয়েছে আর কি। তো ওই অপরপক্ষ যারা আছে তারা বলতেছে যে বহিরাগত নিয়ে কেন কলেজে ঢুকেছেন পাটোয়ারি, তো এটা তো ঠিক। এবং তোর সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী কেন থাকবে আর কি, পাটোয়ারির সাথে আওয়ামী লীগের সন্ত্রাসী কেন থাকবে? তো তারা ডিম থেরাপি খাইছে আর কি। তো ডিম থেরাপি তো আসলে ছুঁড়ে ফুলের মতো ছুঁড়ে মারা হয়েছে আর কি। কিন্তু তাতে নাসিরউদ্দিন পাটোয়ারির কি অবস্থা, হ্যাঁ, যে একেবারে মারে ধরে এক করে দিছে আর কি। আরে বাচ্চাটার কি চেহারা! এবং দেখেন এদের এই ইনজিউর্ড হয়েছে আর কি, এবং তারা এরকম মানে সুন্দর করে সাজ পোশাকে এখানে হাজির। ডিম খায় এরকম হয় নাকি? এবং দেখেন এই বিএনপির যেই পেজগুলি আছে তারাও ট্রোল করতেছে, পচা ডিমের হামলায় আহত একাধিক শিশু। তো এটার ভাই নিন্দা জানাই। আপনাদের এই নাটক ভাই ওই ছাত্রলীগ আওয়ামী লীগকে ছাড়াই গেছে, সিমিলার লাইক আওয়ামী লীগ। এখন তো আমি বলবো যে জামাতের এই একটা উইং বানাইছেন আপনারা, ওই এনসিপি, এটা ভাই টিপিক্যাল আওয়ামী লীগ ছাত্রলীগ। পরিচয় পাওয়া গেছে হাদির সন্দেহভাজন শুটারের, সেই আমরা ফয়সালকে আমরা দেখি, একে ঢুকাই লোকে। আমার কথা হলো যে ফয়সালকে ইনকিলাব মঞ্চে ঢুকাইছে কে, তার একটা পানিশমেন্ট হওয়া উচিত না? মানে আপনারা ওই নিজেদেরকে মানে ভিকটিম কার্ড প্লে করবেন আর কি, নিজেদেরকে মারবেন এবং কান্নাকাটি করবেন যে অন্য পক্ষ মারছে। এই ছেলে যদি ধরা না পড়তো তাহলে ওই সময় তো মির্জা আব্বাস জেল ফাঁসি হয়ে যেত তার।
এবং হাদিকে দিয়ে এটা করতে পারে না আর কি। এবং আমরা এই ছবিটা যখন প্রকাশ হয়ে যায় ফয়সালের যে সে হচ্ছে খুনি ওই বাইকে করে, তখন আসলে তারা মির্জা আব্বাসকে ওই খুনি বা সন্ত্রাসী বানাতে পারে না। এটা ভাই তাদের আগের পূর্ব পরিকল্পনা। এবং এই ইনকিলাব মঞ্চের যে এই সন্ত্রাসী আর কি, এখানে হাদির পাশে যে সন্ত্রাসী বসে আছে, তো এই সেম কেস তো এইবারও দেখলাম। এইবার কি করছে তারা, এবার দেখেন এখানে এই যে এই কালো ড্রেস পরা যেটা এই নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আর কি। নাসিরুদ্দিন পাটোয়ারি তো ভাই একজন সন্ত্রাসী ভাই, এ তো জামাত গুপ্ত জামাত করা আর কি। মানে কি ধরনের কাজ! ওই 75 সালে ডালিম এগুলি সব জামাতের লোকজনকে দিয়ে শেখ মুজিবকে মারাইছিল আর কি। এবং এখন ওই 2024 এসে আবার তারা ওই শেখ হাসিনাকে গুপ্ত জামাত শিবির বানায়া বিদায় করছে আর কি। তো এইটা তো ভাই ক্লিয়ার, শেখ হাসিনার তো আসলে মাথায় বুদ্ধি নাই। ওই 75-এর পরে তার বাপকে যারা মারলো ওই জামাতের লোকজনরাই তারা ছিল, তো তাদের সাথে আবার ঘর করছে। এই 16-17 বছর লুঙ্গি তলে ঢুকায় রাখছিল, আশ্রয় দিয়ে রাখছিল। এবং ওই তারাই এখন ওই সাদিক কায়েমরা ছাত্রলীগ করে জয় বাংলা করে তাদেরকে আবার জয় বাংলা করে দিছে। এবং এখন আমরা যেটা দেখতেছি ওই 2024-এও ওই তাদেরকে জয় বাংলা করে দিল এই নাসিরুদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলামরা। এবং এখন আবার তারা আবার তাদের সাথে আবার আতাত করছে। শেখ হাসিনা তো নিজেই নিজের পায়ে কোড়াল মারা আর কি। এবং আওয়ামী লীগ যারা করেন ভাই, আপনারা মানে চরম একটা বোকা একটা সম্প্রদায় আর কি। আপনাদের মাথায় কিছু নেই। যারা আপনাদেরকে টর্চার করছে, মারছে, তাদের সাথেই বারবার ঘুরে ফিরে আপনারা যান। দেখেন এখানে, দেখেন এই অবস্থা দেখছেন। এখানে যে সাথে আছে সেই হচ্ছে যে অরিজিনাল সন্ত্রাসী। এবং এই সন্ত্রাসীকে ওই মানে খবরে আসছিল ওই সময় আমরা দেখছি ভাই, সচিবালয়ে একজন তাণ্ডব করতেছিল, তারা উস্কায় দেয়। এবং তাদের এই গুপ্ত ভাই হয় ছাত্রলীগ আর নাহলে ছাত্র শিবির নাহলে ছাত্রলীগ, একই জিনিস ভাই, ক্যামোফ্ল্যাজড। এবং দেখেন ওই সময় এই নিউজটা আসছে, সচিবালয়ের সামনে থেকে ছাত্রলীগ নেতা আটক, তার কাছ থেকে বোমা উদ্ধার করা হয়েছে। তো এটা কবে? 22 জুলাই 2025। তো এই বোমা মারা সব লোকজনকে নিয়ে আপনারা চলেন কেন? আপনাদেরকে কেন চলতে হবে? এবং দেখেন এই ব্যক্তিটাই হচ্ছে তার পাশে ছিল আর কি। তো দেখেন এইটা নিয়ে আবার আওয়ামী লীগেরও ভাই টেনশন। মানে ওই সময় যখন এটা মানে বের হয়ে গেছে, গুজব ছড়ালো এসএটিভি সচিবালয়ের সামনে আটক ব্যক্তি ছাত্র শিবিরের অনুসারী, ছাত্রলীগ নেতা নয়। তো এখন যারা আবার বলতেছেন যে এই ব্যক্তিটা হচ্ছে যে ছাত্রলীগের, আওয়ামী লীগের পেজ থেকে এটাকে বলা হয়েছে যে সাদিক কায়েমের পাশে এই ব্যক্তিটা যে সে হচ্ছে শিবির, মানে ওই যে ছাত্রলীগ সেই শিবির ওই ছাত্রলীগ আর কি। তো এরা জায়গা মতো ওই ছাত্রলীগ হয়ে যায় এবং জায়গা মতো ভাই শিবির হয়ে যায়। মানে অদ্ভুত টাইপের একটা তেলেসমাতি কাণ্ড চলতেছে। এবং দেখেন 22 জুলাই 2025 বাংলাদেশ আওয়ামী লীগ বলতেছে, প্রকৃতপক্ষে 22 জুলাই 2025 সচিবালয়ের সামনে থেকে আটক হওয়া ব্যক্তিটি ছাত্রলীগ নেতা নয়, তিনি ইসলামী ছাত্র শিবিরের অনুসারী মর্মে তথ্য মিলেছে। তো এখন কী করতাম? বাঙালি এখন কি করবে বলেন? গলায় দড়ি দিবে? এবং এই জাকির মাহমুদ এই ছেলে বোমা নিয়ে সচিবালয়ে ধরা পড়ছিল, তার এই প্রোফাইল আর কি। দেখেন মানে আমরা এখন কি করব বলেন? এই জাতি এখন কি করবে? এবং আমরা দেখতেছি যে ডিম নিক্ষেপ ঘটনায় মির্জা আব্বাসের বহিষ্কার দাবি নাসিরুদ্দিন পাটোয়ারি। তো এই লোক তো ভাই দেশের আসলে শত্রু, দেশের বন্ধু না। নাসিরুদ্দিন পাটোয়ারি, ইভেন নাহিদ ইসলাম, এরা এখন কেউই কিন্তু আসলে গণতন্ত্রের মানে উত্তরণ চাচ্ছে না, বিএনপিকে রাজনীতি করতে দিবে না। মানে কী রে ভাই, তোরা জবরদস্তি কইরা ক্ষমতায় আসতে পারবি? ইলেকশন হওয়া দরকার না। এবং এই মির্জা আব্বাস কি ভাই তোদের এই উস্কানিতে মানে তোদের ট্র্যাপে পা দিবে? কখনোই পা দিবে না। তো আসেন আমরা এই সংক্রান্ত কিছু ভিডিও আছে, আমরা একটু ভিডিওগুলি দেখি আর কি। বন্ধুরা, প্রথমে ওই হাবিবুল্লাহ বাহার কলেজে উনি যে ঢুকছে, ওখানকার যে ছাত্রছাত্রী যারা আছে, তো তারা কি বলতেছে একটু তাদের মানে কথাটা শুনি আর কি। হ্যাঁ, সিস্টেম এবং পলিটিক্যাল কার্যকলাপ করে, সেটা নিশ্চয়ই আমাদের পড়াশোনা এবং আমাদের ক্যাম্পাসের জন্য ভালো জিনিস না। তাই আমরা এটা খবর দিক থেকে দেখতেছি। আজকে আমাদের ক্যাম্পাসে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, পিঠা উৎসব কলেজ কর্তৃপক্ষ করছে। এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে যে একটা ঘটনা ঘটছে, যেটাতে অনেক গন্ডগোল সৃষ্টি হয়েছে, যার কারণে শিক্ষার্থীরা ভয় পাইছে। প্লাস এখানে ডিম মারামারি, পানি মারামারি, অনেক উত্তক্ত স্লোগান এগুলা ব্যবহার করা হয়েছে। এতে অনেক মানুষ বের হয়ে চলে গেছে। এতে আমাদের স্টলের উপর ইফেক্ট করছে। এন্ড এরকম একটা ক্যাম্পাসে আমরা যেখানে স্বাধীনভাবে চলতে পারবো না বা স্বাধীনভাবে হতে পারবে না, সেখানে রাজনৈতিক এরকম পরিস্থিতি নিয়ে আমি একদম অসন্তুষ্ট। ওনার উচিতই ছিল না এখানে আসা। ওনাকে কেউ ইনভাইটও করে নাই। নাসিরুদ্দিন পাটোয়ারি কে?
ভাই উনি রাজনৈতিক ব্যক্তি, উনি ক্যাম্পাসে এসে কেন ভোট চাবে তবু পিঠা উৎসবের সময়? ঝামেলা এটা আমাদের কাম্য না। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এখানে আনন্দ করতে আসছি, আনন্দ মুহূর্তটা ওরা নষ্ট করে দিচ্ছে। কারণ আমরা সবাই পিঠা উৎসবে আসছি, সেই জায়গায় এখানে রাজনীতি মনে হচ্ছে, এখানে রাজনীতি ক্যাম্পাস আমাদের এনজয় করতে পারতেছি না বিষয়টা নিয়ে। হ্যাঁ, স্টল আমাদের ভেঙে ফেলা হয়েছিল, সেখানে এখানে ভুয়া ভুয়া বলে অনেক কিছু বলা হচ্ছে। আমরা চাইবো যাতে ক্যাম্পাসের প্রোগ্রামে পরবর্তীতে কখনো রাজনীতিটা না আসে। তাদের পার্সোনাল বিষয় তারা অন্য জায়গায় করুক, বাট ক্যাম্পাসের ভিতরে এখানে আমরা আনন্দ করতে আসছি। আমাদের ইনভাইট করে পিঠা উৎসব আমাদের একটা বছর মানে ইয়ারলি ভাবে এটাই তো হয়, বছরে হয় না একটা বার। সেখানে আমাদের রাজনীতি তাদের পার্সোনাল তারা অন্য জায়গায় করুক, আমাদের ক্যাম্পাসে তো এটা প্রয়োজন নাই। আসলে আমরা হচ্ছে এখানে আনন্দ করতে আসছি, আমাদের ক্যাম্পাসে যারা স্টুডেন্ট আছে সবাই অনেক মজা করব, কিন্তু এখানে রাজনৈতিক ঝামেলা আসবে আমরা আসলে পারফেক্টলি কোনো এনজয় করতে পারিনি। আসার পর খুব আতঙ্ক ছিল, পুলিশ আসছে, সো এখানে একটা মানে ঘটনা ঘটছে যেটা, ওই মির্জা আব্বাস সাহেবকে কিন্তু একদম দাওয়াত পত্র দেওয়া হয়েছে, কিন্তু উনি আসেন নাই। কিন্তু একে দাওয়াত দেয় নাই, ওই জোর করে ঢুকছে, একজন না 40 জন লোককে নিয়ে ঢুকছে আর কি। এবং সাথে আমরা দেখলাম যে ওই বোমা সন্ত্রাসী আর কি, আওয়ামী লীগের, ছাত্রলীগের। এবং আমি যেটা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে এই ফয়সাল যদি ইনকিলাব মঞ্চে ঢুকলো আর কি, ঢুকে হাদিকে মারলো, আওয়ামী লীগ হোক বা ভারতের এখানে হাত থাকুক আর কি। তো আমরা তো জানি যে জামাতের সাথে এখন ভারতেরও একটা প্যাক্ট হয়ে গেছে আর কি। তো এটা আমরা দেখছি যে দীপুচন্দ্র দাস এখানে ওই মুসলিম ইসলামী লেবাসে যারা তৌহিদি জনতার মতো আর কি লেবাসে তারা মারছে, এবং এটা নিয়ে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে যেতে পারিনি। তো শুরু কিন্তু ওই জামাতে ইসলামের সেই ওই আগুন সন্ত্রাস, ওই ডেলি স্টার, প্রথম আলো, ছায়ানট এবং উদিচি, এইগুলি ভাই ভারতকে সহযোগিতা করা। ওরা বলে দেয় যে ভাই এগুলো করতে হবে, এরা করে আর কি। এবং নাসিরুদ্দিন পাটোয়ারির পাশে আবার এই ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা নাকি সন্ত্রাসী আছে, গুপ্ত শিবির যায় যেগুলো আর কি, যেই শিবির সেই ছাত্রলীগ, যেই ছাত্রলীগ সেই শিবির। এখন এরা যদি আবার ওই নাসিরুদ্দিন পাটোয়ারিকে মানে ওই হাদির মতো কাণ্ড করে, তো এটাকে কি আমরা কিভাবে দেখবো আর কি? আপনারা অবশ্যই কমেন্টে জানান। নাসিরুদ্দিন পাটোয়ারির তো আসলে মির্জা আব্বাস কখনোই ক্ষতি করবে না, কিন্তু তৃতীয় পক্ষ যারা ক্ষতি করবে, তো এইটার জন্য আসলে কি মানে নাসিরুদ্দিন পাটোয়ারি, এনসিপি বা জামাত এরা কি মানে প্রস্তুত আছে? মানে তারা কি চাচ্ছে যে হাদির মতো আরও একটা ঘটনা ঘটুক? মানে বিএনপি তো এটার ডাইনাও নয় বায়ও নয়, বিএনপিকে বরং এগুলোর মধ্যে জড়ানো হচ্ছে। চাঁদাবাজি করছে কি বলে জামাতের লোক, আওয়ামী লীগের। 17 বছর চাঁদাবাজ ছিল না বাংলাদেশে? তাহলে এখন এই চাঁদাবাজ নিয়ে এখন নাসিরুদ্দিন পাটোয়ারির এত গলা মানে স্বর বাড়ছে কেন? গত 17 বছর তো আমি দেখিনি নাসিরুদ্দিন পাটোয়ারি একটা স্টেটমেন্ট দেয় যে এই বিএনপির চাঁদাবাজ আছে। গত 17 বছর তো আওয়ামী লীগ ছাত্রলীগ একেবারে ধ্বংস করে দিয়ে গেছে, একটা স্টেটমেন্ট দিয়েছে বা এখন দিছে। ওই ছাত্রলীগ বা আওয়ামী লীগের ওই মানে পলাতক যেগুলি আছে তারা তো আছে, কিন্তু যারা বাংলাদেশে রয়ে গেছে তারা এখন তাদের দলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে না। এই ছেলেটা তার পাশে ছিল 22শে জুলাই ওই 2025-এ ওই বোমা মানে সে ভাই সচিবালয়ে অকেজো করে দিছিল আর কি। সব আওয়ামী লীগ মানে ছাত্রলীগের সব গুন্ডামান্ডা নিয়ে সচিবালয়ে একেবারে রণক্ষেত্র তৈরি করছিল, এবং ওই আবু সাইদের মতো খালি বারবার 2 হাত প্রসারিত করে সে সামনে হেঁটে যাচ্ছিল আর কি। তো তাকে কিভাবে ধরছে পুলিশ ওই সময় আমরা একটু দেখি ভিডিওটা। আমি জানি না পুলিশ আমাকে ভিতরে নিয়ে কি করবে, আমি শুধু এসেছি আমার বাইরে চিনতে পারছেন? তো এখন আপনি নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা একটু চিনবো। উনি কি এনসিপি কোত্থেকে আসছে? তার বাবা মা সবাই হচ্ছে জামাত করে আর কি। তো জামাত করা তো অপরাধ না, কিন্তু জামাত করার ছেলে এনসিপি করবে, এটা ভাই আমার বিশ্বাস করতে হবে। এবং নতুন বন্দোবস্তর এনসিপি, তাই জামাতের ABCD আছে না, ওই ইরানের হেজবুল্লাহ, তারপরে হামাস, এই সেম টাইপ ভাই। এদেরকে ওই আলাদাভাবে দেখার কোনো প্রশ্নই নাই, এদের সব ওই জামাতের মতোই ট্রিট করতে হবে। এবং ওই জামাত তাদের এই গুন্ডা বাহিনীকে লেলাই দিচ্ছে। ভাই জামাত ঠিক করতেছেন না, জামাত একেবারে ঠিক করতেছে না। দেখেন ওর বাড়িতে গিয়ে কি বলতেছে ভাই, একটু খেয়াল করি। নাসিরের মা ভিতর থেকে কথা বলছে। আওয়ামী লীগের আমলে কেমন নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে 3 মাস 13 মাদ্রাসা লাইনে দিন আওয়ামী লীগের সঙ্গে। রাজনীতি করতো নাকি? মাদ্রাসার লাইনে পড়তো। এই আপনাদের বাড়ি পুরোটা হচ্ছে নাসির ভাইয়ের আব্বার। জামাত করে না, আঙ্কেলও জামাত করে। আচ্ছা আচ্ছা, আঙ্কেলও জামাত করে, আপনিও জামাত করেন। আন্টি আপনি রোকন হওয়ার পথে জামাতের কর্মী, আঙ্কেলও নাসিরের মা জামাতের রোকন, বাবাও জামাত নেতা, সবাই জামাত করে।
তো ওর 14 গোষ্ঠী ভাই জামাতি আর কি। তো এখন এই এনসিপি এরা বলবেন এই জেনুইন জামাতি। এবং দেখেন হাদিও কিন্তু এই টাইপেরই ছিল আর কি। সে যতই বলুক যে আমি এইটা না ওইটা না, মানে এরা ওই যে গুপ্ত রাজনীতিতে বিশ্বাসিত এবং এদেরকে আসলে তৈরি করা হয়েছে যে আওয়ামী লীগকে ভাগানোর জন্য। তারপরে হচ্ছে যে এখন বিএনপিকে মানে অস্বস্তির মধ্যে ফেলে দিয়ে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে মানে বিএনপিকে হারানোর জন্য। এবং বিএনপির যে তারেক রহমান তাকে ভাই সকাল বিকাল এরকম বুলি করতেছে আর কি। তো দেখেন এখানে সে যে আবার ইংরেজিতে অভিযোগ দিচ্ছে আর কি, হ্যাঁ, ওই ইউরোপিয়ান ইউনিয়নের। এবং এটা নিয়ে আসলে ট্রোল হচ্ছে। নাজমুস সাকিব সাহেব উনি কিন্তু একটা পোস্ট দিয়েছে যে আসুন 45 দিনে ইংরেজি শিখি বা এই ধরনের কিছু। My opponent is a gangster. গ্যাংস্টার অপোনেন্ট। চিন্তা করেন ভাই, এই ছেলে এখনো স্বাভাবিক আছে, মানুষজন কিছু ওরা টাচ করে না, এটা তো ভাই আমার অবাক লাগে আর কি। ওই মির্জা আব্বাসকে বলতেছে মাই অপোনেন্ট ইজ গ্যাংস্টার। ও গ্যাংস্টার মানে বোঝে? এ অশিক্ষিত ছেলেটা গ্যাংস্টার মানে বোঝে? চিন্তা করছেন? দেখি আবার শুনি। My opponent is a gangster. So, like we watch TV serial, like that a goon or a gangster is participating in the election. So What like do you mean? Why is he a gangster? What's it? like the gangster Why because said গ্যাংস্টার? he has a gambling section. Gambling in section. in this constituency from where he earned money. You're looking for Shotru. You mean a casino? Yes, a gambling. এখন এইটার দেখলে ভাই হাসাহাসি বেশি বাইরে যাবে আর কি। তো হোয়াট এভার, আমার মনে হয় যে আমরা নাসিরউদ্দিনের এই ব্যাপারটা এই পর্যন্তই থাকুক, আমি ক্রিকেটে চলে আসি আর কি। তো বন্ধুরা এখন এই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো আরও কত কিছু বাংলাদেশ সামনে দেখবে এটা নিয়ে আমি কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছি আর কি। মানে এটা আল্লাহ না করে হাদির কেস না হয়ে যায়। তো এটা অবশ্যই যদি হাদির কেস হয়ে থাকে আপনারা নির্ঘাত আপনারা মানে বিশ্বাস করতে হবে যে নিজেরা নিজেদেরকে মাইরা অন্যকে ফাঁসানোর একটা চক্রান্ত। এবং ওই সময় যদি ফয়সালের ওই ভিডিওটা যদি আমরা ধরতে না পারতাম, মানে ওই যে বাইকে করে পালাচ্ছে আর কি, এতদিন মির্জা আব্বাস ভাই মানে তার এই বুড়া বয়সে জেল খাটতে হইতো আর কি। তো যাই হোক, এখানে আইসিসি নতুন একটা নাটক শুরু করছে বাংলাদেশের উপরে। খুব বিলা, এটা 9 ঘন্টা আগে এ ধরনের খবর আসছে সোশ্যাল মিডিয়াতে। এক্স চ্যানেল থেকে একটা খবর পড়তেছি, আইসিসি ব্যান্স অল বাংলাদেশি জার্নালিস্ট ফ্রম T20 ওয়ার্ল্ড কাপ কভারেজ। তো এইটা ভাই দেখা মানে এটা হিংস্রতার তো একটা জায়গা আছে আর কি। মানে ভারত বাংলাদেশকে যে নজরে দেখে ভাই, মানে প্রত্যেকটা বিষয় কিন্তু এখন বাংলাদেশের উচিত যে ভারতের কাছ থেকে খুব দূরে থাকা, অনেক দূরে থাকা আর কি। মানে এই জাতিটা আসলে সভ্য জাতি না। এবং যেভাবে তারা বুলি করে ভাই, স্পোর্টস কিদা এরা বলতেছে, এটা 6 ঘন্টা আগে একটা রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশ রিপোর্টেডলি রিমেইন অন স্ট্যান্ড বাই অ্যাজ পাকিস্তান T20 ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশন রিমেন্স আনসার্টেন। একেবারে জুতা পিটা করা উচিত আর কি। এই জয় শাহ এবং অন্যান্য যারা আইসিসি চালায় এদেরকে ভাই মানে বাংলাদেশি 18 কোটি স্যান্ডেল প্যাকেট কইরা পার্সেল করে ওর ঠিকানা পাঠায় দেন। মানে এটা ছাড়া আর কি বলবো আর কি, প্রতিবাদ জানায় আর কি। মানে ওরা বলতেছে যে পাকিস্তান যদি ওয়ার্ল্ড কাপে না খেলে তাহলে বাংলাদেশ পাকিস্তানের জায়গাতে খেলবে। তো আমরা জানি যে আল্লাহ আমাদের সাথে আছে, বাংলাদেশের সাথে আছে। এবং এই মানে তাদের উপরে কেমনে আল্লাহ শাস্তি দিচ্ছে আসেন এটার পরেই আলাপ করতেছে আর কি। ইফ পাকিস্তান পুল আউট, বাংলাদেশ উড রিপ্লেস দেম ইন গ্রুপ এ অ্যান্ড প্লে অল দেয়ার ম্যাচেস ইন শ্রীলঙ্কা অ্যাজ রিকোয়েস্টেড আর্লিয়ার বাই দ্য বিসিবি। মানে জয় শাহকে ভাই চলে যেতে হবে, এটা ছাড়া উপায় নাই। খেলতে তো যা উচিতই না, আর মানে পাকিস্তান না গেলেও যা উচিত না, গেলে তো যা হচ্ছেই না আর কি। এবং পাকিস্তানেরও যাওয়া উচিত না। অনেকে আমার ভিডিও দেখেন, ওই সাবটাইটেল অন করে দেখেন পাকিস্তান থেকেও। ভাই আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে রিকোয়েস্ট করি না, আপনাদের যদি ভবিষ্যতে পাকিস্তানের মানে যদি উচিত হবে যে ভবিষ্যতে যদি ভারতের মানে কিলকুতা না খাইতে চান, ওয়ার্ল্ড কাপে যান না আর কি। মানে এই 25-20 কোটি মানে 50 কোটি মানুষ আছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলায়া। তো তারা মানে উর্দু স্পোকেন এবং বাংলা স্পোকেন আর কি, তো সারা বিশ্বে। তো তারা ভাই ওই ওয়ার্ল্ড কাপের একটা খেলাও দেখবে না এবং তাদের ভাই একেবারে ওয়ার্ল্ড কাপ ধ্বংস হয়ে যাবে, আইসিসি ধ্বংস হয়ে যাবে। এটা একটু দেখি, এটা করতে দেন আর কি। আপনারা পাগলা হয়ে ওখানে কোটা টাকার জন্য ছুটে যান না। এটা যদি যান তাহলে বাংলাদেশ আবার নতুন করে ভাববে যে পাকিস্তানের সাথে আমরা কিন্তু ওই যেরকম একটা সম্পর্ক আমরা দেখছিলাম গত 17 মাস ওই ডক্টর ইউনূসের সময়, ওইটা আবার ওই হাসিনার আমলের সম্পর্ক চলে যাবে আর কি। তো দেখেন এখানে ভারত থেকে সরে যেতে পারে T20 বিশ্বকাপ। এইটা ভাই একটা খুবই, আমি যেটা বললাম না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, তো ওই ধরনের একটা খবর আসছে যে দেশ টেলিভিশন 27 জানুয়ারি এরকম একটা খবর দিয়েছে। আমি ভিতর থেকে পড়তেছি, ভারতের পশ্চিম
পশ্চিমবঙ্গে নতুন একটি স্ট্রেনের নিপাহ ভাইরাস শনাক্ত হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়েছে এক চিকিৎসক ও 2 নার্স সহ 5 জন আক্রান্ত হয়েছেন এবং তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ ঠেকাতে অন্তত 100 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তো এইটা মানে খুবই একটা ভালো খবর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন পরিস্থিতির অবনতি হলে বিশ্বকাপের লজিস্টিক্স, নিরাপত্তা পরিকল্পনা এবং খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থা ব্যাহত হতে পারে। ভাই তা বাংলাদেশ জানি, তাতেই কলকাতার এখন কান্নাকাটি আর কি। এবং দেখেন লাস্টের প্যারায় বলতেছে বাদুর থেকে ছড়ানো নিপাহ ভাইরাস প্রাণঘাতী বলে ধরা হয় এবং এর মৃত্যুর হার অনেক ক্ষেত্রে উচ্চ বলে বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানানো হয়। কার্যকর টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় ভাইরাসটি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ রয়েছে। আইসিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প হিসেবে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ভারতে ভাই কোনো মেগা ইভেন্ট মানে হইতে দেওয়া যাবে না। এটা ভাই আমরা যদি না চাই ওই আল্লাহই তৈরি করে দেবে আর কি। আল্লাহ তৈরি করে দিক যে এমন একটা মহামারী ওখানে চালু করে দিক যে আইসিসির সব যারা আছে সব ভাইয়ে পালায় যাক আর কি। ভারতের হেডকোয়ার্টার এগুলো সব যারা আছে জয়শাহ যেন ভারত থেকে পালায় যায় আর কি কুমার। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে চাঁদাবাজ নিয়ে একটা মানে স্টোরি আছে, সেটা আপনাদেরকে দেখাই। ময়মনসিংহে গেছেন ওই তারেক রহমান সাহেব এবং উনি আসলে একটু পাজল হয়ে গেছে আর কি। ওই ঢাকা ছাড়লেই ভাই ঢাকার মধ্যে অশান্তি তৈরি করতেছে এবং এনসিপি ওখানে গন্ডগোল করে। গতকালকে আমরা দেখতেছিলাম কোথায় যে আমাদের সাথে দৌড়াদৌড়ি মারামারি করে বিএনপির নাম দিচ্ছে আর কি। তো এই এনসিপি ভাই শেষ, এনসিপি একবারে গনকেস। এখন জামাত ইসলাম এদেরকে কি বাংলাদেশে রাখবে নাকি পাকিস্তানে পাঠিয়ে দিবে এটা আমরা দেখতে চাই। একটা সিটে জিতবে না ভাই এনসিপি। জামাত কয়টা জিততে পারে, এনসিপি রে কেউ ভোট দিবে না। কেন ভোট দিবে না? কারণ যেসব জায়গাতে এনসিপি দাঁড়াইছে ওই সব জায়গা থেকে আবার জামাতের যে সমর্থক যারা আছে ওদেরকে উঠাইয়া জামাত অন্য সিটে যেখানে জামাত দাঁড়াইছে ওই সব জায়গাতে নিয়ে গেছে আর কি। তো জামাতের ওই ভোটার কমে গেছে ওই সব জায়গাতে। এনসিপি যেখানে দাঁড়াইছে ওখানে ভাই জামাতের ভোটার নাই। তো আমরা জানি যে জামাতের আমির একেবারে জিহাদ ঘোষণা করছে, চাঁদাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এরকম। তো এখন টিভি বলতেছে যে বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের 2 মন্ত্রী পদত্যাগ করলেন না কেন? জামাতকে তারেক রহমানের প্রশ্ন। তো ওই একসাথে ছিল না জামাতের সাথে। আগের নেতারা ভালো ছিল, এখনকার এরা তো সব জয় বাংলা করা জাসদের নেতা। ডাক্তার শফিক, তারপর আরও কে জানে 3 বড় নেতা ওই মানে জয় বাংলা করে আসছে এবং এরা সব ভারতের রিক্রুট ভাই। এখন আওয়ামী লীগ আর জামাতের কোনো পার্থক্য নাই, 2 জন মিলে একাকার হয়ে গেছে আর কি। তো যাই হোক এখানে বলতেছে যে তারেক রহমান বলতেছে যে ওই সময় তো 2 জন নেতা ছিল, তো তারাও তো ভাগিদার। ওই সময় থাকতে দুর্নীতিগ্রস্ত মানে বিএনপি সরকার আপনারা বলেন কেমনে? আপনাদেরও তো 2 জন মন্ত্রী ছিল ওই সময়, তা আপনারা করছেন না করাপশন? তাইলে আপনারা ভালো ওনারা খারাপ, তাহলে থাকলেন কেন ওই সময়? খুব লজিক্যাল আর কি। তো বন্ধুরা বিএনপির একজন নেত্রী আছেন, উনি তার হাজব্যান্ডের জন্য ক্যাম্পেইন করে বেড়াচ্ছেন আর কি, পাপিয়া। তো এখানে তার ওই চাঁদাবাজ, জামাতের লোকজন যে চাঁদাবাজি করে, তো উনি আবার সুন্দর করে একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো জামাতের নেতা কর্মী এবং সমর্থকদের বলবো যে ভাই রাগ করবেন না, এখানে বুলি করবেন না এবং থাকেন ভাই আমাদের সাথে থাকেন। এবং আমরা যেটা করি যে ওই কাউন্টার ন্যারেটিভগুলো যেগুলো আছে সেগুলো হয়তো নিউজ চ্যানেল যেগুলো আছে বা যেই মিডিয়া মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলি আছে তারা হয়তো এভাবে দেখাতে পারে না। তো এগুলি আমাদের দায়িত্ব হচ্ছে যে একটা ব্যালেন্স করা আর কি। বাংলাদেশে ভুল রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না এবং এটার জন্য আমরা ভাই কথা বলবো আর কি। তো আসেন আমরা ভিডিওটা দেখি। আবার আজকে জামাত ইসলামের আমির ডাক্তার হচ্ছে শফিকুর রহমান রংপুরে বক্তৃতা রাখছে। রংপুরের বিভাগ এত নির্যাতিত, আমি খুবই দুঃখিত। মানে বেগম জিয়া উত্তরবঙ্গ, জিয়া রহমান রংপুরে বলতেছে যে হ্যাঁ অনেক রংপুরে কিছু হয় নাই বা এটা ওটা, কিন্তু ওখানে তো রংপুরে এরশাদের কাজ ছিল, তারপরে মানে ডেভেলপমেন্টের অনেক কাজ করছে। জিয়া তো বগুড়াতে আমরা জানি যে কত সুন্দর একটা ডেভেলপমেন্ট করছে আর কি। পুরো উত্তরবঙ্গকেই তো সাজানো হয়েছে। তো এখন ওনারা মানে রংপুরে গিয়ে কান্নাকাটি করছে, আমরা দেখছি আর কি। দেখি উনি সুন্দর করে ভেঙাচ্ছে। আবার আজকে জামাত ইসলামের আমির ডাক্তার হচ্ছে শফিকুর রহমান রংপুরে বক্তৃতা রাখছে। রংপুরের বিভাগ এত নির্যাতিত, আমি খুবই দুঃখিত। মানে বেগম জিয়া উত্তরবঙ্গ, জিয়া রহমান উত্তরবঙ্গ, তারেক রহমান উত্তরবঙ্গ, এরশাদ উত্তরবঙ্গ কিছুই করেনি। খুব দুঃখ প্রকাশ করছে। আহারে আমার, তুমি সিলেট বিভাগের লোক 3 বার জামানত বাজেয়াপ্ত তোমার। তুমি সিলেটে কি করেছো? সিলেট বিভাগের 3 বার জামানত বাজেয়াপ্ত হয়েছে, তুমি সিলেট বিভাগে কি করছো? ও খোদা, আরেকবার দেখি ভাই, এটা মজা লাগতেছে। আর থামাবো না। আবার আজকে জামাত ইসলামের আমির ডাক্তার হচ্ছে শফিকুর রহমান রংপুরে বক্তৃতা রাখছে। রংপুরের বিভাগ এত নির্যাতিত, আমি খুবই দুঃখিত। মানে বেগম জিয়া উত্তরবঙ্গ, জিয়া রহমান উত্তরবঙ্গ, তারেক রহমান উত্তরবঙ্গ, এরশাদ উত্তরবঙ্গ কিছুই করেনি। খুব দুঃখ প্রকাশ করছে। আহারে আমার, তুমি সিলেট বিভাগের লোক 3 বার জামানত বাজেয়াপ্ত তোমার। তুমি সিলেটে কি করেছো?
এখন বলে যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এগুলো বিএনপি দিতে চায় 2000-1000 টাকা, আমরা এগুলা চুক্তি করবো না। তোমরা করবা কেন? তুমি তো রিক্সাওয়ালার কাছে 10 টাকা ইয়ানতের পয়সা খাও। খায় নাকি? তাই না ভাই? হ্যাঁ? যারা হাদিয়া খায়, ইয়ানত খায়, ইয়ানত। ফসলের উসুল খায়, জাকাতের টাকা নেয়, কুরবানির টাকা নেয়, হাঁসের ডিম, মুরগির ডিম, হ্যাঁ? তালিম ক্লাসের নাম করে বেটি ছেলে যা আছে মুষ্টি চাল নিয়ে উন্না পাচায় বেঁধে নিয়ে বগল দাওয়া করে হাঁটটা। কি কইলো ভাই এটা? এটা থামাই আরেকবার দেখি এখানে, মানে ওই ইয়ানত না কি বলে, ইয়ানত না, ও খোদা, এগুলো সব ওই 10 টাকা করে নেয় রিক্সাওয়ালাদের কাছ থেকে, তারপরে কি কি জানি নেয়, জামাত চাঁদাবাজির ওস্তাদ ভাই। বিএনপি কি করে? বিএনপি জামাতের কাছ থেকে শিখুক আর কি, উসুল করে, তারপরে কোরবানির এটা নেয় ওইটা নেয়, হ্যাঁ, তারপরে চাল ডাল সব নিয়ে যায় তামিলের নাম কইরা, তামিল না তালিম, তালিম কি বললো দেখি আবার কি বলে। তুমি তো রিক্সাওয়ালার কাছে 10 টাকা ইয়ানতের পয়সা খাও। তাই না ভাই? হ্যাঁ? যারা হাদিয়া খায়, ইয়ানত খায়, ফসলের উসুল খায়, জাকাতের টাকা নেয়, কুরবানির টাকা নেয়, হাঁসের ডিম, মুরগির ডিম, হ্যাঁ? তালিম ক্লাসের নাম করে বেটি ছেলে যা আছে মুষ্টি চাল নিয়ে উন্না পাচায় বেঁধে নিয়ে বগল দাওয়া করে হাঁটটা। কি একটা অবস্থা। আবার আপনি ফেসবুক দেখেন যে তালিম ক্লাস করতে যে মেয়েরা ঘরে ঢুকে যাচ্ছে, তালিম চুরি ক্লাস। করে ফেলেছে, চুরি চুরি করে করছে। ফেলে পুলিশের হাতে সোপর্দ করছে, পরে থানায় জেল হাজতে পর্যন্ত গেছে। আবার এই কুষ্টিয়া থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে খুলনার বিভিন্ন জায়গায় রাতের বেলা বেহেশতের দোজখ বেহেশতে লেগে পরকীয়া প্রেম করে ফেসে দিয়েছে ভাই। পরকীয়া প্রেম, এটা কমন, এটা যে আমাদের কমন জিনিস। এই ছবিগুলো কিন্তু ফেসবুকে আসতেছে, বিশেষ করে নওগাঁর এক মাদ্রাসায় ছোট্ট বাচ্চা কিশোরী মেয়েকে আরবি শিক্ষার নাম করে বারবার সিল কাহানি ইস, ঘটাইছে। দর্শন করছে। তারপরে আবার কি, ওই যে পটুয়াখালী, ওইখানে জামাত ইসলামের নেতা তার বাসায় পতিতালয় খুলছে, যার পতিতালয়। কারণে তাকে বহিষ্কার পর্যন্ত করছে। এগুলো ভাই জামাতের সৎ মানুষের। আবার কি ফুলের মতো পবিত্র, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। ও খোদা, ইসলামী রাষ্ট্র নন্দী দাদার হাতে কি তুলবে? কি তারা কোরআন। এখন নন্দী দাদার অবস্থাটা কি খুলনার আপনি বলেন? নন্দী দাদারও জাত খেলো, মুসলমানের ইমান খেলো। কি অবস্থা, ডেঞ্জারাস কথা বলছে। এই জামাত ইসলাম যে ইসলামিক দল না, শুধু ইসলাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল, আপনারা সাথে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে জামাতের এটা কোন স্টাইলের, কোন লেভেলের, কোন গ্রেডের চাঁদাবাজি, এবং এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না। এটা এনসিপির উচিত হবে যে জামাতের যে হাদিয়া এবং কোরবানির, তারপরে জাকাত, তারপরে হচ্ছে যে এটা ওইটা উঠিয়ে নিয়ে যাওয়া, এবং চাল ডাল ডিম এগুলো সব নিয়ে যাওয়া এবং ধরা খাওয়া, এবং তারা যে অনৈতিক কাজগুলি করে, এগুলোর ব্যাপারে এনসিপির সরব হওয়া উচিত এবং এগুলোর প্রতিবাদ করা উচিত। পেটের মধ্যে ঢুকে গেলে সব মানে আপনাদের জায়েজ হয়ে যায়, বাইরে থাকলে জামাত খারাপ থাকে, এগুলি আমরা দেখতে চাই না। ধ্বংস নিজেদেরকে করেন না, এখনো সময় আছে, নিজেরা একটা সঠিক মানে পথে চলেন এবং রাজনীতিটা যেন সুন্দর করেন আর কি। আমার মনে হয় যে আপনাদেরকে এমন কিছু করতে যেন আমরা না দেখি যে বাংলাদেশের মধ্যে আবার নতুন করে অস্থিরতা তৈরি হবে, এবং এটা ওই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পক্ষ তারা আবার এগুলোর সুবিধা নেবে আর কি। তো বন্ধুরা, এখন মতো এইটুকু, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।